সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। उनके साने है ना कोई होगा, ओ तो रब की दुलारी नबी गए। अल्लाहुम्मा सल्ली अला चाँद चुप जा रे अबर में, तो उसे अच्छी हमारी नबी गई। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारी नबी गए। अल्लाहुम्मा सल्ली अला सल्लमो या कौलबल सल्ले वाला सदरुल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला মঞ্চবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনযোগ ভাইরা বসে আছেন। আজকে যাত্রা আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অগ্রসর করে গেছেন এবং আমার পূর্বের বক্তা ওয়াজ করলেন এবং এলাকার মসজিদের ইমাম সাহেব আছেন এবং নামাজি মুসল্লি ভাইয়ের এখানে যারা বসে আছেন। আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট মেহনত করে আজকে সুন্দর পরিবেশকে যারা তৈরি করেছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসাকে, এবং যেভাবে দুর্যোগ ছিল আমরা অনেকেই ভেবেছিলাম এই প্রোগ্রাম করা যাবে না, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিশ্বনবী দিবস উপলক্ষ করে যে জান্নাতের বাগানে বসিয়েছে তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। সবাই খুব আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না, দেখেন এরা সব করেছে মাইকটাকে ভালো করে, আর মাইককে চালাবার মতো ক্ষমতাও নেই। আর আমি যদি একে বলি তাহলে একে যত বড় হয় মাইক তত বসে যাবে, কিছু করার নেই। যাই হোক, দু চারটে কথাবার্তা বলতে হবে, কিছু করার নেই। সাবরস্থানের দোয়ার মাহফিল আজকে আপনারা বসে আছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসা, বিশেষ করে গ্রামের জলসা, পাড়ার জলসা, বাপ মায়ের সবরস্থানি, এর একটা আলাদা একটা গুণ আছে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তি সবরস্থানিতে বসেছি আমরা, যে সবরস্থানি আল্লাহ রসুল আখরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুলকে তৈরি না করলে এত বড় আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করতেন না। আরেক বছরে বলা যাবে না যদি বলেন কেমন করে? এক নম্বর হলো 3 ব্যাটারি টর্চ লাইট। ঠিক, যাই হোক যে কথা বলছিলাম, তা আমার রাসূল পাক কি গো, এই সব লাগবে না, লাগবে না রে বাপ, ওটা নিচে হয়ে যাবে, নিচে ওটাই ভালো হবে। না 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 এই সাইড করুন, এটা আপনি বসুন।
যাই হোক, যে কথা বলছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি করতো না। এক নম্বর প্রথমে একটা দলিল দিয়ে দিই আপনাদের, সেটা হলো কি জানেন তো, 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে যখন একটা দুটো তিনটি যখন আমরা ব্যাটারি যখন দিয়ে দিই, ব্যাটারিটা যখন বার করা হয় তখন লাস্টেরটা আগে আসে না ফার্স্টেরটা আগে আসে? বলে লাস্টেরটা আগে, তারপরে কোনটা আসছে? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসছে? প্রথমেরটা। আমার রাসূলকে আল্লাহ পাক প্রথম তৈরি করলেন আর আখেরি নবী করে দুনিয়ায় পাঠালেন আরেক বছরে বলেন না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী আল্লাহর রাসূল আব্দুল্লাহ, রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা যখন ছিল, আমরা প্রত্যেকেই জানি ইউসুফ নবীকে দেখতে খুব সুন্দর ছিল। ইউসুফ নবীর থেকে আমার রাসূল পাকের আব্বাজানকে আব্দুল্লাহকে আরো সুন্দর দেখতে ছিল আরেক বছরে বলা যাবে না। কেননা মেয়েরা দাঁড়িয়ে থাকতো যে আব্দুল্লাহ যখন রাস্তাতে যাবে, যখন তার বিয়ে হয়ে গেল, যখন আল্লাহ রাসূল যখন তার মায়ের পেটে উরুষে যখন বাপের কাছ থেকে যখন মায়ের পেটে গেল, আস্তে আস্তে আব্দুল্লাহ ইসলামের তার আব্বাজানের শরীরটা আস্তে আস্তে মলিন হয়ে গেল। 6 মাস মায়ের পেটের মধ্যে আছে, আল্লাহ পাক আব্বাজানকে, রাসূল পাকের আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিলেন। সেই আখেরি নবী কিন্তু আজকে আমাদের কাছে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। প্রত্যেকটা নবী আমার আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। প্রত্যেকটা নবী তারা বারবার বলেছিল, আল্লাহ আমাকে নবী, আমাদের নবী করতে হবে না, আখেরি নবীর উম্মত করো। তা আখেরি নবীর উম্মত কিন্তু আজকে আল্লাহ পাক আমাদের করেছে। আমরা যারা এই জায়গায় বসে আছি, আমাদের নসিব, আমাদের তকদির সবথেকে মূল্যবান আল্লাহর বান্দা আখেরি নবীর উম্মত। এটা মাথায় রাখবেন। কেন জানেন? আল্লাহর এক বান্দা মুসা নবীর যুগে ছিলেন, সেই বান্দাটি জীবনে কোনোদিন নামাজ পড়েন। তেমন সময় তারা, সে অনেক বয়স পেয়েছিল, অনেক হায়াত পেয়েছিল। সে হায়াতে এমন সময় তাকে লোকজনরা আসে, তারা পরস্পর যুগের লোকজন আসে, বলে এই লোকটি জীবনে কিন্তু নামাজ পড়েনি, বলে জানাজার নামাজ আমরা একটু পড়বো। লোকটি মারা গেল, গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, আমরা কি বলে কাফন পড়ালো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, তেমন সব আল্লাহ পাক পরওয়ারটাকে বলে মুসাকে, হে মুসা, জি আল্লাহ, তোমার উম্মত নয় এটা? বলে হ্যাঁ। বলে একে গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, একে নোংরা জায়গায় ফেলে দিল, কারণটা কি গো? কি কারণ? তখন মুসা নবী বলছে, আল্লাহ এই জীবনে কোনোদিন আপনাকে সেজদা করি, এ আপনাকে কোনোদিন সেজদা করেনি। যখন এই কথা বলেছেন সেজদা করেনি, তারই জন্য একে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার নিয়ে যে সময় মুসা নবীকে বললেন, হে মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি, তোমার আজকে তোমার আমাকে সিজদা করে নাই ঠিক কথাই, নামাজ পড়ে নাই ঠিক কথা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আখির নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা তাওরাত কিতাব, তোমার উপর যে কিতাবটাকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যতবার আখির নবীর নামটা দেখতে পেতো, তখনই আপনার কি বলে নামের উপর পোষা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আর কিছু বলা যাবে না? আচ্ছা, আমার আখেরি নবীর উপরে, নামের উপরে, তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি, কিতাবের মধ্যে যতবার আখেরি নবীর নাম দেখতে পেয়েছে ততবারই চুমা দিত, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আরেকবার যদি বলা যাবে না? আল্লাহর হুকুম নামাজ আপনাকে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ, আমি নামাজকে আমি কাজা করতে বলবো, কিন্তু কোনটা দিক কোন জায়গায় আমরা পৌঁছে যাব সেটা কিন্তু আমাদের কারোর বলার ক্ষমতা নেই। নিজের একটু ভালো হয়ে চলবো। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের বারে জান্নাতি বলে কবুল করব। কিভাবে কবুল করব? আপনি বলুন হুজুর কবুল কি করে হবে? আপনি আল্লাহর শুকর আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ বলছে, ফেরেশতা দেখ আমার বান্দাটা বারবার করে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে দিলাম। আরেক বছরে বলেন না?
চিন্তা করতে বললেন আমরা আছি কোথায় আর আছেন কোথায়? নিজেরা নিজেরা যে ঠিক হয়েছে চলাফেরা করি আর কোনো চিন্তার দরকার নেই। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর নবী মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করতে গেছেন। ফজরের নামাজ যখন তিনি আদায় করতে গেলেন, নামাজ আদায় করার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে অনেকটা সময় চলে গেছে, সূর্যটা মাথার দিকে উঠে গেছে। ওই সময় আপনার কি আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, এই সাহাবারা তোমরা যে যা বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করো না, চিন্তা করো না। এমন সময় সাহাবারা যখন বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সালাম দিয়েছেন। ঘরের দরজাখানা খুলে সালামের উত্তর স্ত্রীগণরা দিয়ে বললেন, এ আমার প্রাণের স্বামী, আপনাদের আসতে কেন এত লেট হয়েছে কেন একটুখানি বলে দিন, অন্য কোনো কারণ নয়। আল্লাহর নবী সোনার জবাব আল্লাহর নবী বলছে, ওই সময় বললেন আমার চুল পাকে সোনার জবানের কথাগুলো আমরা শুনছিলাম বলে লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলছেন আল্লাহর নবী সোনার জবানের কথা আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবারা যখন জোহরের নামাজ পড়তে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করে দিবেন। আজকে আপনার আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে উঠলেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি কিছু আলোচনা শুনতে চাই, তোমাদের মা আয়েশার কাছে জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, কোনো চিন্তা টেনশন করার দরকার নাই। যখনই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবারা আম্মা জান মা আয়েশার কাছে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। ওই সময় একজন মহিলা আম্মা জান মা আয়েশাকে দাঁড়িয়ে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি হুকুম যদি দেন আপনার ঘরের বাতিতে একটু প্রদীপটা একটু জ্বালিয়ে দিই। আম্মা জান মা আয়েশা টুকরে টুকরে কাঁদছেন। আম্মা জান মা আয়েশার কান্না থেকে মেয়েটা বললেন, হুজুর আম্মা জান আপনি কেন কাঁদছেন, কেন একটুখানি বলে দিন। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলল, মা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামারী যখন তুলবেন, আল্লাহ গরিবের সঙ্গে যেন আমরা হাসর নাশা হয়ে যায়। এই মেয়েরা তোমরা কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজে কিছুক্ষণের মধ্যে আমার ঘরে তাশরীফ নিয়ে আসবে, আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। কিছু বলা যাবে না, রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার যদি বলা যাবে, শুনেন আপনারা যারা নবী দিবস করতে এখানে বসে আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, জোয়ান যুবকরা আছেন, সবাই আছে, মধ্যবিত্ত মধ্যবয়স্ক আছেন, আমি প্রত্যেককেই বলছি, প্রত্যেকটা বাড়ি যখন আপনি গার্জিয়ান আপনি যখন প্রবেশ করবেন, আপনার স্ত্রী যদি মুচকে হাসে, আপনার স্ত্রী যদি সালাম কালাম দিয়ে এবং সঙ্গে এক গ্লাস করে পানি যখন হাতে ধরিয়ে দেবে, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন। আরেকবার যদি বলা যাবে না। এখন আপনি যখন ঘরে ঢোকেন, আপনি যখন পানি দাও তাহলে খুলে খাও, তাহলে ভাত দাও ওখানে রাখা আছে খেয়ে নাও। এটা মাচানা বাপ একটু জোরে বলো। নবী দিবস করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আল্লাহর নবীর সুন্নতগুলো যদি আদায় যদি না করতে পারলাম, কিসের নবী দিবস করি? রাসূলকে যদি না দেখতেই পেলাম পৃথিবীর বুকেতে, কিসের নবী দিবস করলাম? নিজেরা ভাবুন, একটু ভেবে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। তোমরা কেন? একটাই কারণ, তুমি আমার রাসূলকে ভালোবেসেছিলে বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না, আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী আর একদিন ফজরের নামাজ পড়ে আম্মা জান মা আয়েশার ঘরে তিনি আসছেন না। এই ছিলেন, এই ভাই আপনারা যারা উপরে বসে আছেন, এই সামনে অনেক জায়গা আছে, সেগুলোকে পিছনে দিয়ে আপনারা সামনে আসেন তো। উপর থেকে নিচে আসা যাবে কি?
আপনাদের কারো অসুবিধা হবে? হ্যাঁ, বাচ্চাগুলো বসেছে, জ্বর হলে কি হবে? সবগুলোই শেয়ার করে দিতে পারছে। কত সচেতন এই উঠাউঠি করলে আমি কিন্তু সব সহ্য করতে পারি না। আপনি আমায় খারাপ বলেন আর ভালো বলেন, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? দূরের ভাইরা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, একবার তকবীর দিলে বুঝতে পারো না রে থেকে বিশ্বনবী দিবস আওয়াজ আসছে কেন? এখানে কি হিন্দু মুসলমান ভাই সব পাই নাকি? আরে জোরে বলো না। হ্যাঁ কি আছে ভাই, একসঙ্গে থাকলে অসুবিধা আছে কেন? তাহলে আরে রসুল তো আমাদের সবাই নবী। ও বলে আমার নবী, বলে আমার নবী। খেপা কোথায় করে? সারা দোজাহানের নবী হচ্ছে আমার রসুল, আখরি নবী। আরেকবার জোরে বলা যাবে না? আমাদের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহর নবী বেলা 10:30 11টা যখন ঘরে ঢুকেছেন, আম্মাজান মায়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছে। আম্মাজানের সঙ্গে কথাবার্তা চলছে, কার সঙ্গে? আমার রাসূল পাকের সঙ্গে। তখন আলোচনা চলছে, কথাবার্তা বলতে আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের আওয়াজ আসছে জোহরের আযান। জোরে যখন আজান হয়েছে, শুরু হয়েছে, আম্মাজান মায়েশা সঙ্গে আম্মাজান মায়েশা দেখতে আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে গেলেন। আরেক বছর বলা যাবে না? আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আমার নবী, আপনার নবী জোহরের নামাজটা তিনি পড়তে গেলেন। এমন সময় যখন আপনার আল্লাহর নবী চলে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা আগুনের ঢিলা আম্মাজান মায়েশার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় আম্মাজান মায়েশার হাতটা যখন পুরা উঠে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় তিনি আর থাকতে পারেন আল্লাহর নবীর দরবারে নয়, আমার রাসূল পাকের সোনার জবান থেকে শুনেছে, একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়ার মধ্যে এসছে। এমন সময় যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক বাম দিকে তাকাচ্ছেন না, তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী জোহরের নামাজ পড়ে সেদিক ওদিক তাকায়, আম্মাজান মায়েশাকে দেখতে পাওয়া যায় না, ঘরের দরজা খুলে দেখতে পাওয়া যায় আম্মাজান মায়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। দোয়া চাইবার পরে সিজদাতে গোটার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে এমন সময় ডান দিক বাপরে, এমন সময় যখন আম্মাজান মায়েশাকে আমার রাসূল পাক সালাম দিয়েছে, সালামের উত্তরটা দিয়ে বলে, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলে একটু বলে দাও। আম্মাজান মায়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার সোনার জীবন থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে যতটুকু মাটি উঠে আসে ততটুকু জাহান্নামের আগুন দুনিয়ার বুকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় জ্বালা যন্ত্রণা ফুঁসে উঠে গেছে, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমি এমন সময় আপনার উম্মতির কথা খেয়াল করে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, তোমার ওপর যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি স্বামী যদি স্ত্রীর মহব্বতে চোখে পানি বার করে দেয়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, উভয়কে আমার আল্লাহ পাক এবং উভয় ফ্যামিলিকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে? এবার বলুন আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি সারা জীবন বেঁচে থাকবো, একটু যা আওয়াজে বলবেন, একটু উচ্চ আওয়াজে সবাই বলবেন, বা পিছনের বাইরে সবাই বলবেন। কারোর কোনো ক্ষমতা আছে কতদিন বাঁচবো বলা যাবে? কার হুকুম? আরে জোরে বলেন। আর কার হুকুম এখানে বসে আছেন? কতজন আল্লাহর হুকুমে বসে আছেন, না কজন নিজের হুকুমে বসে আছেন, না বইয়ের হুকুমে বসে আছেন? কজন আল্লাহর হুকুমে বসে আছে হাত তুলে দেখাবেন। দুটো হাত একসঙ্গে তুলবেন। যাদের ভিতরে ভিতরে উপরে যারা হাত তুলবে না ওটা জানো ওটা মুসলমান নয়। ওরা কি করেছেন? আল্লাহর হুকুমে বসে আছেন। এই জোরে বলো। আর মওতটা কার হুকুমে? জোরে বলুন।
আল্লাহর হুকুমে তো। কারণ আপনারা যারা এখানে বসে আছেন ভাই ভাই নিজের মায়ের পেটের ভাই এক বেগটা জমি নিয়ে মাটি হয় নাকি? আরে জোরে বলো। হয় হয়। এই 3.5 হাত কবর তো নাকি? হ্যাঁ, ও ছাড়া বেশি দেবে। আর কাপড়ের কাপড় কতটা? এই কতটা কাপড়ের কাপড় কতটা হয়? 3.5 হাতের বেশি। এই কি বলে কাপড়ের হিসাব কি গো বলুন? মিটার কত মিটার? 10 মিটার। কাপড় 10 মিটার। 10 মিটার 10 মিটার। হ্যাঁ 10 মিটার মোটর ভাই বলে দিচ্ছি, তুমি বলো না 10 মিটার 10 মিটার কাপড় ছাড়া আর 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কেউ কিছু দেবে? দুনিয়া তার কিছু দেবে? আর শোনেন, দুনিয়াতে যত ইনকাম করেছেন বা রেখেছেন, আপনি সকালবেলায় উঠে 1530 টাকা পকেটে রাখবেন, ওটা আপনার কবরে যাবে। ওটা আপনার কবরে যাবে। 1530 টাকা 1530 টাকা আপনার কবরে যাবে। আপনার কেমন করে কাফনের কাপড়, ওই আপনার কবর খোঁড়া, আপনার বাঁশ কেনা, আবার আপনার কি বলে ভিতরে কি আপনার দেশে কি দেয়, খড় দেয় নাকি কবরে? এই খড় দেয় না, কি দেয় আপনার দেশে? বিছানা। কিসের বিছানা? দেখো তার উপরে তো মাটি ফেলেও কি দেয়? বিছানা। কিসের বিছানা? ক টাকা দাম? 150 টাকা। কটা লাগে? দুটো। 300 টাকা। তাহলে তো মনে হয় আরো কমে যাবে টাকা নাকি? আমি যে 1560 টাকা 30 টাকা বলেছি, ওর থেকে আরো কমে যাবে। যাই হোক, এছাড়া কেউ কিছু দেবে বাপ? যদি বলে যদি না দেয়, কার জন্য মারপিট করছে, কার জন্য দ্বন্দ্ব করছেন, কার জন্য ঝগড়া করছেন? নিজেরা সচেতন হয়ে থাকবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলে আরেক উচ্চ আওয়াজে জোরে বলে আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মওত বারা এক, মওতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আজকে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন এমন সব একজনের মাইয়িত হয়ে গেছে, জানাজার নামাজ পড়াতেই আছে, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত উসমান ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আলী কারামুল্লাহ আজম রয়েছেন, এমন সেই কজন সাহাবা হুজুর রয়েছে। এই সময়টা দেখা যায় আল্লাহর নবী লাশের কাছে যখন পৌঁছে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া চোখে দেখতে পায় ওই মানুষটার কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে। সাপ যাচ্ছে, সাপ পর্যন্ত কাফনের ভিতরে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবীকে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি হুকুম দেন আজকে এই মানুষটার কাফনের ভিতরে আজকে সাপটা রয়েছে, সাপটা বার করে দিই। সঙ্গে সঙ্গে যখন আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আমার আল্লাহ পাক ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি বলে উঠলো, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে কাঁপছে, বলে আল্লাহ, আমি তো সাপটা বার করতে চাইলাম আর সাপটার মুখে আল্লাহ তুমি খুলে দিলে, মুখটা খুলে দিলে। ওই সময় সাপটা চিৎকার করে বললেন, আবু বকর তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমাকে বার করার জন্য তুমি আজকে আমার রাসূলের কাছে হুকুম চাইছো, স্বয়ং আল্লাহ পাক আমাকে প্রবেশ করার জন্য বলেছে। কারণটা শুনে তুমি শুনে রেখে দাও, 1 নম্বর লোকটা নামাজ পড়তো না, 2 নম্বর লোকটা রোজা রাখতো না, 3 নম্বর মানুষটা জীবনে কোনোদিন যাকাত দেয় নাই। 3টে জিনিস না করার জন্য আল্লাহ পাক আজকে বলে দিয়েছে, তুমি এই মানুষটার সাথে আপনার কি বলে কাফনের মধ্যে ঢুকে পড়ে কাল কিয়ামত পর্যন্ত
ওই মানুষটার শরীরের গোস্তগুলোকে দংশন করে করে তুমি খাওয়া শুরু করে দাও। তার জন্য আমি প্রবেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক থর করে কাঁপছে। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে আমার নবী যাদের রাজি, আমি আবু বকর সিদ্দিক তাদের রাজি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছেন। এই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আল্লাহ, আমার আখিরি নবীর উম্মতিরা সাগীরা কাবীরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলবে, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আরেকটু জোরে বলা যাবে? এক নম্বর নামাজ না পড়ার জন্য, দুই নম্বর রোজা না রাখার জন্য, তাই তো? তিন নম্বর যাকাত। যাকাত পর্যন্ত এই জোরে বলো, এই যাকাত পর্যন্ত না? আওয়াজ জোরে বলো। এই ফুচকা তোরা কি যাকাত? ডাগর গুলো বুঝে বুঝে বেটারা দেয় না, দু নম্বরই করে। এই যাকাত বোঝেন না? এবার আসুন, আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। ওই 7.5 ভরি সোনা অথবা 7.5 ভরি সোনার সমতুল্য ওই সমতুল্য টাকা এক গচ্ছিত আছে, যাকাত দিতে হবে। হ্যাঁ, যাকাতটা কে দেবে? তার স্ত্রী দেবে না স্বামী দেবে? কে দেবে যাকাত? আরে জোরে বলো। এটা আওয়াজ দিয়ে জোরে বলো না রে ভাই, আমি তো প্রশ্ন করছি, আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলো, কে দেবে যাকাতটা? হ্যাঁ, স্বামী। জোরে বলো। এই পিছনে ভাইদের খবর কি, কে দেবে? বইয়ের যাকাত কে দেবে? স্বামী। হয়নি? যার যাকাত তাকে দিতে হবে। আপনি বললেন হুজুর পাবে কোথা থেকে? পাবে কোথা থেকে? আল্লাহ বলছে, হে বান্দা বান্দি, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি সোনা দিয়েছি, সেটাকে তুমি ইউটিলাইজ করো। তুমি তাকে ভাঙাও, তুমি তার সঙ্গে ব্যবসা করো। তোমাকে করছে এক জায়গায় রাখতে আমি তো বলিনি। তোমার যাকাত তোমাকে বার করতে হবে। যার যাকাত স্বামীকে দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মেয়ের যাকাত স্ত্রীর যাকাত স্ত্রীকে দিতে হবে। এবার আপনি যদি দয়া শুরু হয়ে যদি দেন, গুনাহ নেই, আপনি দিতে পারেন, গুনাহ নেই, কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। কত বুঝতে পারছেন না? আপনি বলেন যার যাকাত, হ্যাঁ, আবার যাকাত ফাঁকি মারা যায়। কেমন করে? 7.5 ভরি সোনা, ওই সমতুল্য টাকা গচ্ছিত আছে, এমন সব 365 দিন হলে, তবে 1 বছর হলে তবে তার যাকাত হয়। 364 দিনের মাথায় আপনার স্ত্রী যদি বলে, হে আমার প্রাণের স্বামী, আপনাকে আমি এই আমার গহনা কাঠিগুলোকে আপনাকে মালিক করে দিলাম, 365 দিন না হওয়ার জন্য যাকাতটা কমপ্লিট হলো না, ফাঁকি মারল, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় স্বামী বলবে, এই স্ত্রী, তোমাকে আমি আমার টাকা বা সোনাগুলোকে আমি তোমাকে মালিক করে দিলাম, ব্যাস, আর যাকাত দিতে হবে। কিন্তু ওইভাবে করবেন না, গরিবের হকগুলোকে মেনে দেবেন না, গরিবের হকগুলো দেবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বছরে বলেন। আবার দেখুন, স্বামী যদি কাতি হারাম মানে সবথেকে নিকৃষ্ট হারাম টাকা, স্বামী যদি, ভালো করে বুঝবেন, স্ত্রীকে যদি খাওয়াই, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল। স্বামী যদি সবথেকে নিকৃষ্ট হারাম টাকা যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল, আর তার বাচ্চাগুলোর খাওয়া কিন্তু হারাম। একই বাপের ঔরস, একই মায়ের পেটে ছিল, মেয়েটার জন্য খাওয়া হালাল আর ছেলেগুলো খাওয়া হারাম। দেখেছেন শরীয়ত কি? শরীয়তকে যত বুঝবেন, যত বুঝে চলবেন, আর আল্লাহর কোরআনকে যত পড়বেন, আর যদি পড়তে না পারেন, আগামীকাল থেকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়া শুরু করেন, আর প্রত্যেকটা অক্ষরে আঙ্গুল বলে যাবেন। আল্লাহ বলবে, যাও ফেরেশতারা, আমার নবীর সবলসানি করতে গিয়ে ওরা কোরআন পড়া ভালো বুঝে, ওরা কোরআনের উপরে কোরআন পড়ার চেষ্টা করছিল, যাও, আমি আল্লাহ আমার হুকুমে ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছর বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় সাহাবা ছিলেন। একদিন বড় ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আজকে আমি যদি কোনো সাহাবার বাড়িতে গিয়ে যদি আজকে ওখানে গিয়ে সালাম দিই, এখন ওই সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে সে আমাকে ঘরে বসে কিছু খেজুর পানি কিছু খাওয়াবেন, আমার পেটটা ভরে যাবে, আমার অন্তরটা ভরে যাবে, আমার চিন্তা নাই। ওই সময় আবু হুরায়রা মনে মনে ভাবছে, না না না, যদি আজকে আপনার আমার যে সাহাবার বাড়ি যাব তার যদি বাড়িতে যদি কিছু না থাকে, সে আজকে যদি আজকে বড় লজ্জায় পড়ে যাবে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন। আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো? সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলেন, উত্তরটা দিয়ে চলে গেলেন। এমন সময় আপনার হাতে ওই আবু হুরায়রা মনে মনে ভাবছে, না না না, আবু বকরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। কিছুক্ষণের মধ্যে হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। হয়তো তোমার ফারুক প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিলেন। আমার আল্লাহ পাকের কোরআন তিনি শুনেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনে শুনেন, হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছিলেন। হয়তো তোমার ফারুককে যখন প্রশ্ন করা হয় তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, ওমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওসমান গনি একই কথাবার্তা বলে চলে গেলেন। আলী কারমুল্লাহ তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী তিনি আসছেন। আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি maaf করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। ওই সময় আম্মা জান মায়েশার ঘরে নিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছেন হুরায়রা। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে বলে, আম্মা আয়েশা, আজকে বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো? ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনার বাড়িতে উনুন বলে আগুন বলে কিছুই জ্বলে না। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। ওই সময় আম্মা জান মায়েশা চিৎকার করে বলে উঠলেন, ও হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে একজন মহিলা মেয়ে ছেলে তার ছাগলের দুধ হয়েছে বলে 1 ঘটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে, আর অন্য কোনো জিনিস আজকে আপনার ঘরে নাই। ওই সময় আল্লাহর নবী বাইরে বের হয়ে গিয়ে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা অমুক জায়গায় তুমি চলে যাও, সেখানে দেখতে পাবে কাতলা মাছকে পানি থেকে তুলবার পরে যেমন ছটফট করে, সেইভাবে কিছু মানুষ ছটফট করছে খোদার যন্ত্রণায়, তাদের তুমি দাওয়াত করে আসো। আবু হুরায়রা যাবে কি? আল্লাহর নবী আবার ডেকে বললেন, আবু হুরায়রা তুমি খবরদার চিন্তা করো না, টেনশন করো না, তুমি এখান থেকে অমুক জায়গায় গিয়ে চামড়া চোখে দেখতে পাবে, সেখানে কিছু মানুষ তারা ছটফট করছে, তাদের করে তুমি দাওয়াত করে আসো। যখন প্রত্যেককে যখন দাওয়াতটা করে আসলো, অনেক মানুষ যখন আসলো, আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আল্লাহর নবীর ঘরে কত না খাবার আছে, এত মানুষকে দাওয়াত করলো। এমন সকল সাহাবারা যখন চলে আসলো, আমার নবী আপনার নবী দয়ার নবী, এমন দয়ার নবীকে আবু হুরায়রা তিনি বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সকল সাহাবারা এসে হাজির হয়ে গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, সাহাবারা তোমরা প্রত্যেকে, আবু হুরায়রা প্রত্যেকে কাতারদের দাঁড়াতে বলে দাও। প্রত্যেকটা সাহাবা কাতারদের দাঁড়িয়ে গেলেন। এমন আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আল্লাহর নবীর সুন্নত হলো ডান দিক থেকে প্রথম কাতারে প্রথম লাইনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। এমন সময় আল্লাহর নবী 1 ঘটি দুধ নিয়ে যখন বের হয়েছে, এমন সময় ডান দিক বাম দিকে তাকাচ্ছে। কয়েকজন সাহাবা আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর কাকে খুঁজছেন? বলে আমি আবু হুরায়রাকে আমি খুঁজছি। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবীকে গিয়ে সালামটা দিয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি, আজকে আপনি আমাকে একটুখানি বলে দেন কি করতে, আপনার কি খিদমত করতে পারি? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, হুরায়রা এই দুধটা প্রত্যেকটা সাহাবা খাইয়ে দাও। ওই সব হুরায়রা মনে মনে ভাবছে, এটা আমি খেলে আমার পেট ভরবে না, আজকে প্রত্যেকজনকে খাওয়ালে আমি কি করে খাওয়াতে পারি? কিন্তু রাসূল পাকের হুকুম হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটাকে নিয়ে আমার মুখে ধরছে, আমার টান মারছে, কিছুক্ষণ টান
দেওয়ার পরে ইব্রাহিম সাহেব বলল, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আমার পাশের বাড়ি থেকে দুধটা খাইয়ে দাও। পাশের বাড়ি থেকে দুধ যখন টান দিয়ে খাচ্ছে, আমার সাহেব টান দেওয়ার পরে বলল, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আজকে আমার পাশের ভাই থেকে তুমি দুধটা খাইয়ে দাও। এইভাবে দুধ খাওয়াতে খাওয়াতে প্রত্যেককে দুধ খাওয়ানো শেষ হয়ে যায়, কিন্তু এক ছোটা দুধ কিন্তু শেষ হয়ে যায় না। ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মেয়াদে মাফ করে ক্ষমা করবেন। আজকে আপনার বা আপনি দুধ দিয়েছিলেন, কিন্তু সকলকে দুধ খাওয়ালাম, এক ছোটা দুধ শেষ হয়ে যায় না। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা তুমি কি দুধটা পান করেছো কি? বলো, না 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 হুজুর, আপনি যতক্ষণ না খাবেন আমি দুধ আমি খেতে পারি না। আমার রাসূল বললেন, হুরায়রা তুমি দুধটা তুমি পান করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দুধটা পান করে নিলেন, পান করার সঙ্গে সঙ্গে আমার তিনি মনে মনে ভাবতে সব খেয়ে ফেলবো, দুধ যেরকমকার সেরকম রয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবীর হাতে দুধটা দিয়ে দেয়, আল্লাহ নবী আম্মা জানদের দুধটা খাইয়ে দেয়। আম্মা জানদের দুধটা খাওয়াবার পরে আল্লাহ নবী বাইরে আসলেন, আসার পরে দেন আমার নবী আপনার নবী দয়ার নবী 3 ঢোকে দুধটা পান করে নিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূল পাকের ঘরে বরকত হয়েছে তো, জোরে বলেন, আরেকটু জোরে বলেন বরকত না। রাসূল পাকের ঘরে হচ্ছে মুজিজা, আর আপনার আমার ঘরে হয় কি? বরকত। আপনার আমার ঘরে হয় বরকত, আর রাসূল পাকের ঘরে যেটা ঘটছে সেটা হলো মুজিজা। আমার রাসূলের মুজিজা। আরেকবার জোরে বলা যাবে না?